প্রিয় দর্শক, ফারাক্কায় ১০৯টি বাঁধ খুলে দেওয়া হয়েছে। আর এই বিষয়ে যা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা আপনাদেরকে শোনাবো। প্রিয় দর্শক, ভারতের বিহারে গঙ্গায় পানির স্তর অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত সরকার। এবার এ বিষয়ে খোলাসা করল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ফারাক্কা বাঁধ সম্পর্কে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইটে একটি ব্রিফিংয়ে প্রকাশ করা হয়। এতে মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল বলেন, আমরা গণমাধ্যমে ফারাক্কা ব্যারেজ গেট খুলে দেওয়ার খবর দেখেছি, যার ফলে নদীর স্বাভাবিক গতিপথে ১১ লাখ কিউসেকের বেশি পানি গঙ্গা পদ্মা নদীতে প্রবাহিত হবে। এটি একটি স্বাভাবিক ব্যাপার, যা উজানে ভারী বৃষ্টিপাত থেকে বর্ধিত প্রবাহের কারণে ঘটে থাকে। এতে আরও বলা হয়, বুঝতে হবে ফারাক্কা একটি ব্যারেজ, কেবল ড্যাম নয়। পানির স্তর উপরে উঠে গেলে এটি প্রবাহিত হতে থাকে। ফারাক্কা খালে ৪০,০০০ কিউসেক পানি সরানোর জন্য এটি নিছক একটি কাঠামো, যা প্রধান গঙ্গা অথবা পদ্মা নদীর উপরে গেটগুলোর একটি সিস্টেম ব্যবহার করে সাবধানতার সঙ্গে করা হয়। ব্রিফিংয়ে আরও জানানো হয়, প্রোটোকল অনুযায়ী নিয়মিত ও সময়মতো যৌথ নদী কমিশনার সংশ্লিষ্ট বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বাদ করে দেওয়ার তথ্য প্রদান করা হয়েছে। সবশেষ বলা হয়, আমরা ভুয়া ভিডিও, গুজব এবং ভয় দেখিয়ে ভুল বোঝাবুঝি তৈরি করতে দেখেছি। সঠিক তথ্য উপাত্ত দিয়ে এর মোকাবেলা করা উচিত। প্রিয় দর্শক, তারা তথ্য দিলেও কতগুলো কি পানি ছাড়বে, কতক্ষণ ছাড়বে বা কতটা ব্যারেজ ছাড়বে, এমন কোনো তথ্য দেয়নি বাংলাদেশ সরকারকে। প্রিয় দর্শক, তবে এ নিয়ে সুসংবাদ দিয়েছে গণমাধ্যম কর্মীরা। তারা বলছে যে যদি ফারাক্কা বাঁধ যদিও ছাড়লেও গঙ্গা তথা পদ্মার নদীর পানি তেমন একটি বাড়েনি, মানে স্বাভাবিক পর্যায়ে আছে। তো প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।